I am crazy. I am also crazy. এখন আমরা কোথায় যাচ্ছি? রাজরামপুর। আমরা যাচ্ছি এখন রাজরামপুরে কালী মন্দিরে কি কালী পুজো হয়। খুব বড় আর অনেকেই গিয়েছে, অনেকে কমেন্ট করেছো দাদা ভাই তোমরা এসো। এখন আমরা আছি আমাদের ওভারব্রিজের কাছে, এখান থেকে যাবো রাধামণি এবং ভাই আর মা চলে গেছে। আমরা 4 জন এখনও মামা বাড়ি থেকে কেউ আসছে, সবাই মিলে যাচ্ছি নিমতৌড়ির যে রাজরামপুরে কালী মন্দিরে পুজো হচ্ছে সেখানে। তো ম্যাডামকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো যাই, কারণ ভাই আর মা পৌঁছে গেছে। বাইক রেখে এখন দুজন মিলে চলে এলাম, এসে দুজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা। তারা বললো দাদা দাঁড়াও, তাদের রিয়েকশনটা দেখো একবার। চলো। নাম কি? আমার নাম সুনন্দা জানা, অনুশ্রী জানা। এখানে বাড়ি? না আমাদের ওখানেই বাড়ি, বলতে গেলে এখানে আমাদের বাপের বাড়ি। আমরা এসেছি, আমরা আজকে মাটা সব এসছে, সব একসাথে জন্য মাটা সব এসে গেছে। যাও, আমাদের খুব খুশি তোমাদের সঙ্গে দেখা হয়ে, বিশ্বাস করো আমরা চাইছিলাম দেখা করতে। থ্যাংক ইউ। যা ভালো থাকবেন। হ্যাঁ, তাদের যে রিয়েকশনটা, তারা এত খুশি মানে ভাবা যাবে না। তারা রিয়েকশন থেকে আমরা যাওয়ার পর তারা এত হাসতিছে, তারা যে এত খুশি আমাদের মানে পার্সোনালি ভালো লাগে যে তারা এত খুশি হয়ে গেছে আমাদেরকে দেখার পরে। আমরা বিশ্বাস করতে যে তোমাদের সঙ্গে দেখা হবে। মন্দির কত দূরে জানি না, এখান থেকে লাইন পড়ে গেছে মানে ভাই ফোন করে বলছে প্রচুর লাইন পড়ে গেছে। আর দেখলাম যে লাইন পড়ে গেছে অনেক দূরে। এই হচ্ছে মায়ের মন্দিরটা, ফুলের কাজ সাজিয়েছে, ভিডিও দেখেছিলাম। এখানটাতে এত ভিড়, কোনো ঢোকার জায়গা নেই, এখানটাও ঢুকতে দেয়নি। ঠাকুর এখন অব্দি দেখতে পাইনি। চলো একটু ঘুরে আসি, তারপরে ঠাকুরটা দেখবো। ওখানে মায়ের মন্দির, মেন মন্দিরটা। আর এখানে দেখলাম অনেক মায়ের কালী মন্দির, মানে প্রতি মায়েরা সব আছে, পুজো দিচ্ছে। আর এখানটাতে দেখতে পাচ্ছি পুরো প্রচুর একসঙ্গে কালী মায়ের মানে আমাদের প্রতিমা রয়েছে। মারা এখন এসে পৌঁছাতে পারিনি, আমরা একটু লোককে বলে ভিতর দিয়ে প্রবেশ করতে পেরে গেছি। মা ভাই এখন অব্দি আসতে পারিনি, মা ভাই রাস্তায় আছে, আর আমরা যেন প্রবেশ করতে পেরেছি। ভগবান ইচ্ছে দাদাগুলো সুযোগ দিয়েছিল বলে ঢুকার সুযোগ পেয়ে গেছে একটু। ফাইনালি মানে ঠাকুরটা দর্শন করতে পারলাম। ভাই মা এখন অব্দি দর্শন করতে পারেনি। এখানে অনেকে নিজের দণ্ডি কাটছে, আইটা আছে পুকুরটা যেখানে সবাই যাবে স্নান করতেছে। এখানে আমরা ছোটবেলায় অনেকবার এসেছি স্নান করতে, তারপর লাইন পড়ে স্নান করার জন্য লাইন পড়ে গেছে। আমরা চলে গিয়েছিলাম ওই দুপুর 10টা-11টার দিকে। দেখলাম গিয়ে প্রচুর মানুষ লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য, প্রায় 1 থেকে 2 কিলোমিটার লাইন পড়েছে। তারপর দেখলাম মায়ের পবিত্র পুকুরে হাজার হাজার মানুষ স্নান করছে এবং অনেক মানুষ দণ্ডি কাটছে। কত লোক শুধু বাতাসা করার জন্য বসে আছে দেখো সবাই। আমরা দেখছিল বস্তা বাতাস আছে, ম্যাডাম ভাই একটা বস্তা আনলে ভালো হয়। চাটনির বাটি পড়ে দেখবেন, চাটনির বাটি। আমি এখানে প্রথমবার গিয়েছিলাম, আর গিয়ে শুনলাম এই মন্দির নাকি খুবই জাগ্রত, ভক্তরা যে তার মনস্কামনা নিয়ে যায় সবই নাকি পূর্ণ করে। তাই রাজরামপুরের কালী মন্দির খুবই জনপ্রিয়। যাওয়া মাত্রই অনেক ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা, তারা সবাই এসে আমাদের সঙ্গে কথা বলেছিল। সত্যি তোমরা এই যে যেখানে যাই কথা বলো না, আমাদের পার্সোনালি খুবই ভালো লাগে। মাদের সাথে আবার আমরা লাইনে দাঁড়াতে গেলাম, কারণ মা বলল এসছি যখন পুজো দিয়ে যা। আর ভাইয়ের একটা মানসিক ছিল, যার জন্য ভাই বাতাসা হরলিউড দেওয়ার কথা ছিল, যার জন্যই আমাদের এই মন্দিরে যাওয়ার কথা ছিল। অনেকে আমাদেরকে কমেন্ট করেছো যে দাদা তোমরা আগে জানাতে পারতে, আমরাও তোমাদের সঙ্গে গিয়ে দেখা করতাম। মা আর ভাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা পুজো দেওয়ার সুযোগ পেলাম। তারপর বাতাসা হলুটের পর আমরা 12টা নাগাদ ঠিক করলাম যে আমরা মামা বাড়ি যাব। এবার এখানে পুজো দেওয়া সব কমপ্লিট, এবার সব বাড়ি চলে যাবো। আবার একটা ক্লিপ দুটো সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়ে যাবে। এখন যাচ্ছি আমরা আমার মামার বাড়ি, ভাই আমি আর প্রীতি 3 জন মিলে। আমি ভাই আর প্রীতি মিলে আর মামার ছেলেরা সব আছে। এখন যাবো মামা বাড়ি, চলে এসেছি প্রায় মামা বাড়ির কাছে। এতক্ষণ বাজে রাত 12টা। বিকালে আবার বাড়ি চলে যাবো, কারণ আমার পড়ানো আছে,
তাই ভাত টাত খেয়ে হয়তো বাড়ি চলে যাবো, ভাই আমি আর প্রীতি মিলে। এটা আমার দিদা বাড়ি। হাই চুল নেই নেড়ু তুমি। এটা আমার বড় মামার বড় ছেলের মেয়ে। এটা আমার মামা বাড়ি। মামা বাড়ি দিয়ে এবার বাড়ি যাবো দুপুর সময়, কারণ পড়ানো আছে, আবার যেহেতু বাড়ির তো চলে যেতে হবে, তাই জন্য আজ পালিয়ে যাচ্ছি। অন্যদিন আবার আসবো, কারণ কদিন পরেই দাদার বিয়ে আছে, তখন আসতে হবে। ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। কে কে এই মায়ের মন্দিরে একবার হলেও এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও।